বসে তিনজনকে সাগরে পাওয়া যাও ওই আবার স্লোগান একটি বিশাল সিনিয়র নেতৃবৃন্দ এবং জনাব গোলাম নবী আলমগীর ভাই সরকারকে আমরা ইঙ্গিত দিতে চাই বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। বাপ বাপে কাজ ছাড়ে না। শেখ হাসিনা আপনি বেনজিরকে দিয়ে দিয়ে অপকর্ম করেছেন, বেনজির ন্যায় পায় নাই। বেনজির কোথায়? গণভবনে খুঁজে পাওয়া যাবে, গণভবনে। আগে ইচ্ছা কোথায়? গণভবনে মুক্তি হবে। এদেশের মানুষের মনের আশা, মানুষের একটি মাত্র দাবি, সেই দাবি হয়েছে খালেদা জিয়ার মুক্তি। এই যে মানুষের লোক মুখে যায়, লোক মুখে খায়, এদেশের মানুষের ভালোবাসা আছে, দোয়া আছে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা জনসভা করছিলাম, সে সময় ভোলায় শহীদ হয়েছেন। তারা শহীদ হয়ে বাংলার আন্দোলন সংগ্রামে ভোলাকে এগিয়ে নিয়ে আজকে বিষয়টা হলো আজকে যে আমরা আজকে যা দেখছি সেখান থেকে আমাদের বাস্তবতা হচ্ছে এই যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুইখানে আটকে রেখে, আজকে মিথ্যা মামলা দিয়ে আটকে রেখে তারা আজকে বাংলাদেশের নির্বাচন করছে, বাংলাদেশ ক্ষমতায় আছে। এটা আমরা সবাই বুঝতে পারি। কারণ আমি হাইকোর্টের মেম্বার হিসেবে প্রতিদিন খালেদা জিয়ার মামলার সময় যেতাম এবং আমার ইচ্ছা ছিল যে আসলে আমার নেত্রী কোথাও কোনো জায়গায় কোনো ত্রুটিপূর্ণ কোনো বিষয় ছিল কিনা, কেন তাকে গ্রেফতার করা হয়েছে। আসলে আমাদের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে, শেখ হাসিনা যদি খালেদা জিয়া নির্বাচন করেন তাহলে সেখানে দিতে পারবেন না, এটা কিন্তু পরিষ্কার। এবং আমরা জানার চেষ্টা করতাম যে খালেদা জিয়ার বিরুদ্ধে কি অভিযোগ আছে। বিদেশ থেকে টাকা দিয়েছে ফাউন্ডেশনের জন্য, টাকাগুলো ব্যাংকে পড়ে রয়েছে। খালেদা জিয়া কোনো কমিটিতেও নাই, তার সিগনেচার নাই, তাকে কিভাবে মামলায় কিভাবে অভিযুক্ত করে, যেখানে ব্যাংকে টাকা পড়ে রয়েছে 2 কোটি টাকা এখন 8 কোটি টাকা হয়ে গেছে। সেই জায়গায় তারা যোগ সাজস করে তারা এই ঘটনা এই দেশ থেকে আপনারা দাঁড়াতে পারবেন না। আওয়ামী লীগ সরকার যতই চেষ্টা করুক আমরা আছি, থাকবো এবং আন্দোলন চালিয়ে দেবো। এই দেশকে স্বাধীন করে থাকবো ইনশাআল্লাহ। আমাদের এখানে 2 জন যোদ্ধা বলল এইখানে মুক্তি দান দিয়েছেন এই দেশের মুক্তির জন্য। আমরা ভোলাবাসী কোনদিন বসে থাকি নাই, আন্দোলন করেছি, আগামীতেও আমরা আন্দোলন করবো। আমাদের প্রতি রহমত হয়েছে, কোনো বৃষ্টি হয় নাই। এই সময় একটা ইঙ্গিত বহন করে খালেদা জিয়ার মুক্তি ইনশাআল্লাহ।